স্মৃতি হারানোর নাটক করে রোহিতের জীবনে আবার ফিরে আসলো শালিনী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ডাক্তারবাবু বলে যে শালিনীর সাথে ভালো ব্যবহার করতে হবে। ও যদি সবার সাথে নর্মাল ভাবে কথা বলতে পারে, সবাইকে যদি মেনে নেয়, তাহলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তখন রোহিত ফুলকিকে বলে যে ফুলকি, তুমি তো ছোট আছো, তোমাকে হয়তো ও সহজভাবে নেবে। তুমি ওর সাথে যদি বন্ধুত্ব করতে পারো, তাহলে ও তোমার সাথে ভালোভাবে কথা বলবে। তখন ফুলকি বলে যে আমি যাব। রোহিত বলে যে হ্যাঁ। এরপর ফুলকি যখন শালিনীর সাথে কথা বলতে যায়, বলে আমাকে চিনতে পারছো শালিনী ম্যাডাম? তখন শালিনী বলে কেন তুমি এখানে এসেছো, তুমি কে, আমার কাছে কেন আসছো, তুমি আমার খেলনাগুলো কি নিয়ে নেবে, ওই জন্য আসছো? এই বলে শালিনী কান্না করে চিৎকার করতে থাকে। শালিনী সরে যায় ফুলকির কাছ থেকে। এরপর ফুলকি ওখান থেকে সরে আসে। সেই সময় ঈশিতা এসে হাজির হয়। ঈশিতা বলে কি করছো তুমি ফুলকি এখানে? তুমি শালিনীকে সবসময় বিপদে ফেলার চেষ্টা করেছো। ও তোমাকে সহ্য করতে পারতো না, তোমাকে ভয় পায়, আর তুমি ওর কাছে এসেছো। ফুলকিকে কে এখানে এনেছে? এইসব ঈশিতা বলতে থাকে। এরপর লাবুও যায় শালিনীর সাথে কথা বলতে। লাবুর সাথে একই ব্যবহার করে শালিনী। এরপর রোহিতকে রুদ্র বলে যে রোহিত, তুই জানা, তুই গেলে হয়তো কথা বললে শালিনী তোর সাথে কথা বলবে, কারণ তোকে ছাড়া তো ও কাকেও তেমন চিনতো না, তোকে খুব ভালোবাসতো। এরপর রোহিত যায় কথা বলতে। রোহিত বলে যে শালিনী, তুমি চিনতে পারছো আমাকে? তখন শালিনী বলে যে কে তুমি, তুমি কি করছো এখানে? তখন রোহিত বলে আমি তোমার বন্ধু, আর বন্ধু কোনোদিনও কোনো কিছু নিয়ে নেয় না, বন্ধু সবসময় বন্ধুর ভালো চায়। এই সব বলতে থাকে রোহিত। তখন শালিনী বলে যে বন্ধু। এরপর বন্ধু বলে রোহিতের হাত ধরে শালিনী, বলে বন্ধু আমাকে এখান থেকে নিয়ে যাবে তো? আমার অনেক দিন ভালো মন্দ খাওয়া হয়নি, এরা এখানে বাজে বাজে খাবার খেতে দেয়, আমার ভালো লাগে না, আমাকে নিয়ে যাবে তো সাথে? এইসব কথা শুনে রোহিত কেঁদে ফেলে। ফুলকিও ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না। ফুলকি ছুটে বাইরে বেরিয়ে আসে। এসে সে মা কালীকে জানায় যাতে শালিনীকে ভালো করে দেয়। রোহিত বাইরে এসে ফুলকিকে জিজ্ঞাসা করে যে শালিনীকে ওই বাড়িতে নিয়ে যাবে কিনা। যদি ফুলকি রাজি থাকে তবেই সে নিয়ে যাবে ওই বাড়িতে। তখন ফুলকি বলে যে আমি কি এতটাই ছোট মনের মানুষ, শালিনী ম্যাডামের এই অবস্থাতে আমি তাকে নিয়ে যেতে বারণ করব? এরপর ফুলকি বলে যে শালিনী ম্যাডামকে আমাদের বাড়িতেই নিয়ে যাওয়া হবে, আর ভালো ডাক্তার দেখানো হবে। এরপর রোহিত রুদ্রকে বলে যে শালিনীকে আমাদের বাড়িতে নিয়ে যাব, তাই হাসপাতালে লোকের সাথে কথা বলতে। এরপরে ঠিক করে নেয় যে শালিনীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। তমাল বলে ফুলকিকে যে তুমি এটা মেনে নিতে পারবে? ফুলকি বলে যে আমার কিছুই করার নেই। তো বন্ধুরা, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে রুদ্র, শালিনী, ঈশিতা ফুলকি আর রোহিতকে আলাদা করতে চেয়েছিল, এই বন্যাতে ভাসিয়ে দিতে চেয়েছিল ফুলকিকে। যখন সেটা পারলো না, এখন শালিনী স্মৃতিশক্তি হারিয়ে রোহিতের সাথে বন্ধুত্ব করে রোহিতের সাথে থাকতে চাইছে। আবার সে ফুলকিকেও সহ্য করতে পারছে না। তাহলে কি এইভাবেই শালিনী রোহিত ও ফুলকিকে আলাদা করবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।